রাজ্যের ৪৩টি বুথ কেন্দ্রের সঙ্গে শ্রীভূমি জেলায় ৮টি বুথ কেন্দ্রে পুনর্ভোট হচ্ছে। শ্রীভূমি জেলায় ৮টি বুথ কেন্দ্রে অবাঞ্ছিত বুথ লুণ্ঠন, সহিংসতা, রক্তারক্তি ঘটনার কারণে অবাঞ্ছিত ঘটনার কারণে এই শ্রীভূমি জেলায় ৮টি বুথ কেন্দ্রে আজ পুনর্ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল ৭:৩০ থেকে ৮টি বুথ কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে বিকাল ৪:৩০ পর্যন্ত। এই মুহূর্তে আমরা রয়েছি কামারগ্রাম বিবেকানন্দ বিদ্যালয়। এইখানে রয়েছে 2টি বুথ সেন্টার। ভোটারদের মধ্যে এমন কোনো উৎসাহ নেই। 2 মে যে উৎসাহ ছিল ভোটারদের মধ্যে, সেই উৎসাহ কিন্তু আপনারা পূর্বাঞ্চলের পর্দায় দেখতে পারবেন, সেই উৎসাহ ভোটারদের মধ্যে নেই। এখানে পুরুষ মহিলা রয়েছেন সারিবদ্ধভাবে, কিন্তু যে 2 তারিখ যে ভোটারদের মধ্যে উৎসাহ ছিল, সেই উৎসাহ কিন্তু আজ এই পুনর্ভোটে দেখা যাচ্ছে না। এই অবাঞ্ছিত ঘটনার কারণে শ্রীভূমি জেলায় 8টি বুথ কেন্দ্রে পুনর্ভোট হচ্ছে। ভিতরে যে দৃশ্য, আমি আমার সহকর্মীকে বলবো যে ভিতরে যে দৃশ্য রয়েছে, সেই দৃশ্য পূর্বাঞ্চলের পর্দায় দেখানোর জন্য এখানে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটদানকারী থেকে নিরাপত্তাকারীরা বেশি। এই যে 2 সেন্টার রয়েছে, সেই 2 সেন্টারে যারা রয়েছেন ভোটাররা, তাদের সংখ্যা থেকে নিরাপত্তার সংখ্যা বেশি। বাইরে, ভিতরে এবং রাস্তার মধ্যেও অনেক নিরাপত্তারক্ষী রয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রতিটি যে বুথ সেন্টার রয়েছে, 8টি বুথ সেন্টার, সেই 8টি সেন্টারে ভোট নেওয়া হচ্ছে। আমরা কামারগ্রাম এলাকায় 3টি শ্রীগৌরী জেলা পরিষদের 3টি ভোট কেন্দ্রে পুনর্ভোট হচ্ছে। আমাদের হাতে যে তথ্য রয়েছে জনসংযোগ বিভাগের পক্ষ থেকে, সেই তথ্য হিসাবে শ্রীগৌরী জেলা পরিষদের আসনে 3টি ভোট কেন্দ্রে ভোটদান হচ্ছে। একটি হচ্ছে বাগবাড়ি পিরিয়ড চক 3 গড়ি এলপি স্কুল, আরেকটি হচ্ছে বাগবাড়ি পিরিয়ড চক জিপির কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল, আরেকটি হচ্ছে বাগবাড়ি পিরিয়ড চক জিপির কামারগ্রাম এমইউ স্কুল। এই 2টি সেন্টারে বর্তমানে আমরা রয়েছি। ঠিক একইভাবে নিলামবাজার জেলা পরিষদ আসনে রয়েছে গান্ধাই ব্রাহ্মণ শাসন চাঁদখানি এলপি স্কুল, নিলামবাজার জেলা পরিষদের আসনে বারুইগ্রাম জাফরগড় এক্সফেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। একইভাবে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদে রয়েছে 3টি ভোট কেন্দ্র, টুকরবাজার উচ্চ বিদ্যালয়, চৌধুরী টিলা এলপি স্কুল, খাসেরগাঁও এলপি স্কুল। আমরা যে 2 তারিখ যে ভোট হয়েছিল, সেই 2 তারিখে আমরা বিভিন্ন দৃশ্য পূর্বাঞ্চলের পর্দায় তুলে ধরেছিলাম। ভোট র্যাগিং থেকে নিয়ে হতাহতি, রক্তারক্তি, ব্যালট বক্স পুষ্করিণীতে ফেলে দেওয়া, ব্যালট বক্স সঙ্গে পুলিশকর্মীর হাতাহাতি, অনেক আমরা অবাঞ্ছিত দৃশ্য পূর্বাঞ্চলের পর্দায় তুলে ধরেছিলাম। আজ আমরা এই 2টি সেন্টারে পরিদর্শন করেছি। এই সেন্টারে কিন্তু আগের মতো ভোটারদের উৎসাহ নেই যে নিজের প্রার্থীদেরকে চয়ন করবেন, এমন দৃশ্য দেখা যাচ্ছে না। অল্প ভোটাররা রয়েছেন 2টি কেন্দ্রে, আর কড়া নিরাপত্তা রয়েছে। নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। এখনও অবধি পূর্বাঞ্চলের হাতে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি, কারণ নিরাপত্তা কড়া রয়েছে। আজ এমন আশা করা যায়নি যে এমন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটবে বলে। আমি আমার সহকর্মীকে বলবো যে যারা ভোটাররা লাইনে রয়েছেন, তাদেরকে দেখানোর জন্য পূর্বাঞ্চলের পর্দায়। কেনেকৈ চলি আছে এতিয়ালৈকেতো ভালে চলি আছে, পিচফুলি চলি আছে, একো প্ৰব্লেম হোৱা নাই। আৰু আমি আশা ৰাখিছোঁ, আমি গোটেইখিনি ছিকিউৰিটি প্ৰদান কৰিছোঁ, আৰু আমি একো প্ৰব্লেম বুলি ভবা নাই। এতিয়া শান্তিপূৰ্ণভাৱে হ'ব মতদান, আৰু সম্পূৰ্ণভাৱে নিষ্পক্ষ মতদান সম্পন্ন হ'ব। কিমান ভোট কাষ্ট হৈছে এতিয়া মোৰ একজেক্টটো নাই ফিগাৰ, কিন্তু 30% মান গোটেইখিনি জেগাত হৈ গৈছে। আৰু কোনো অবাঞ্ছিত ঘটনা হোৱা নাই? এতিয়ালৈকে একো প্ৰব্লেম হোৱা নাই।
Ini dia